ট্রাফিক ব্যবস্থাপনা ঢাকার জন্য বেশ একটা বড় চ্যালেঞ্জ তো হলো। আমরা কিন্তু সাহস নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এগিয়ে যাচ্ছি। শুধু রোজা না, ট্রাফিক ব্যবস্থাপনা স্থায়ীভাবে আরও ভালো করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে যাচ্ছি। রোজাকে সামনে রেখে বা রোজার মাস এসে গেছে অলরেডি, এটা সহ স্থায়ীভাবে অনেক ব্যবস্থা আমরা নেওয়ার পদক্ষেপ নিয়েছি এবং অনেকগুলো ব্যবস্থা নেওয়া চলছে। আমরা ট্রাফিক আগে হয়তো কাজ করতাম ট্রাফিক ম্যানেজমেন্ট জেলায় বা মেট্রোতে, ট্রাফিকের আপনার ডিউটিটাকে হয়তো প্রাধান্য দেওয়া হতো। এখন ট্রাফিককে আমরা অনেকগুলো ভাগে ভাগ করে ফেলছি। ট্রাফিক ডিউটির পাশাপাশি ট্রাফিকের একটা বড় সেক্টর বা বড় চ্যাপ্টার আমরা ওপেন করছি, ট্রাফিক ডিজিটালাইজেশন বা ইকুইপমেন্ট বা টেকনোলজি বা যন্ত্রপাতি ভিত্তিক ইত্যাদি করে আমরা ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করবো। এটা হলো আমাদের বড় একটা চ্যাপ্টার। এখানে ট্রাফিককে আমরা ডিজিটালাইজ করব এবং ডিজিটালাইজ করার ফলে অনেকভাবে আমাদের ট্রাফিক এনফোর্সমেন্ট মোটরযান আইন বলবৎ করা যাবে। ডিটেইল আমি বলবো না, ডিজিটালাইজেশন, টেকনোলজি, ইকুইপমেন্ট এবং আধুনিক দেশে যেভাবে করে সেভাবে আমরা করব। সেই হিসাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে ফাইন্যান্সিয়াল লাগবে, অথরিটি বা ফাইন্যান্স লাগবে, সেগুলোর আমরা যোগাযোগ করে ব্যবস্থা করতেছি। তো এই সেকেন্ড চ্যাপ্টারটা আগে আমরা খুব বেশি মনোযোগ দিতাম না, কিন্তু আমরা গত কয়েক মাসে ট্রাফিক ডিজিটালাইজেশন, ইকুইপমেন্ট, টেকনোলজি, মডিফিকেশন, রোড ইঞ্জিনিয়ারিং কাজ করার কথা যদিও সংশ্লিষ্ট সংস্থার, আমরাও ট্রাফিক পুলিশ থেকে সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করে রোড ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা উন্নত করতেছি। এরপরে আমরা তৃতীয় চ্যাপ্টার ওপেন করেছি, কোঅর্ডিনেশন, অর্থাৎ আমাদের ডিএমপি একটা সংস্থা আরও 20টা সংস্থা ঢাকা শহরের ট্রাফিক জ্যাম কমানোর জন্য কাজ করতেছে। 2 সিটি কর্পোরেশন, ডিটিসিএ, বিআরটিএ, বিআরটিসি, রোডস অ্যান্ড হাইওয়েজ, এমনকি ডিপিটিসি, ডেসা, ডেস্কো, যারা রাস্তা খনন করে, এমআরটি, তারাও কিন্তু ট্রাফিকে রোল প্লে করে। মানে এমআরটি বা অন্যান্য সংস্থা ট্রাফিকে ডাইরেক্ট রোল প্লে না করলেও তাদের যদি খনন কাজগুলা যদি কোঅর্ডিনেটেড হয়, নির্ধারিত সময় হয়, তাহলে ট্রাফিক জ্যামকে এফেক্ট করে না। তো আমাদের তৃতীয় চ্যাপ্টার ওপেন করেছি কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেশনের কারণে আমরা ফ্রিকোয়েন্টলি সংশ্লিষ্ট দপ্তরের প্রধান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব স্যার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী স্যারের কাছ থেকেও আমরা যাচ্ছি এবং ভালো রেসপন্স পাচ্ছি। এবং আমাদের অনুরোধে বিভিন্ন সংস্থা অলরেডি বেশ কিছু জায়গায় ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মোটিভেশন করে দিচ্ছে। যেমন ঢাকা চিটাগং থেকে ঢাকা ইনকামিং হানি ফ্লাইওভারে ওঠার সময় মাত্র 1.5 লেনে একটা রাস্তা ছিল, মানে চিকেন নেক, অর্থাৎ একটা বাস আসলে আরেকটা গাড়ি হতো না। এটা কিন্তু আমাদের রিকোয়েস্টে অলরেডি গত সপ্তাহে 4 লেনে গাড়ি আছে, 2 লেন সরাসরি হানি ফ্লাইওভারে উঠে যাবে। এই মোটিভেশনটা করে দিচ্ছে। ধোলাইপাড় মোড়ে একটা বড় গোল চত্বর ছিল, সে 15 মিটারের বেশি, এটাকে আমাদের রিকোয়েস্টে এখন অর্ধেক করে দিছে। এর ফলে মাওয়া রোড থেকে যে গাড়িগুলো আসতেছে সেগুলা ওই গোল চত্বরে বাধা পাইত, রাস্তা ন্যাড়া ছিল। মাওয়া রোড থেকে আসতো প্রায় 3 লেন, নিচ দিয়ে 3 লেন, 6 লেন, কিন্তু ওখানে আসার জায়গা ছিল 3 লেন। অতএব এখন গোল চত্বর ছোট করে দেওয়ায় অলরেডি আপনার গাড়ি ফ্লো বেড়ে যাচ্ছে। এরপরে অনেক ছোট ছোট মডিফিকেশন আমাদের রিকোয়েস্টে সিটি কর্পোরেশন শহরের ভিতরে করে দিচ্ছে। যেমন আবুল হোটেল ক্রসিংয়ে আমরা 1 ওয়ে চালু করেছি, আবুল হোটেল থেকে মদিনা হোটেল থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত। এই 1 ওয়ের ফলে ওই এলাকার যানজট আপনারাই দেখবেন যে কতটা কমেছে। এর পাশাপাশি গত পরশুদিনই ওয়াবদা মোড় বা ওইদিকে রামপুরা রোডে যে সোনালী ব্যাংকের ওখানে গ্যাপ আছে, এই 2 গ্যাপের ক্রসিংয়ের কারণেও কিন্তু ওখানে কনজেশন হইতো। আমাদের রিকোয়েস্টে ওখানে ইউ টার্ন করার জায়গা করে দিছে নর্থ সিটি কর্পোরেশন, আমরা উন্নত করেছি, 2 দিনের মধ্যে করে দিচ্ছে, ওখানেও উন্নত হবে। আমরা আজকে চিফ ইঞ্জিনিয়ার আপনার ডিএসসিসি দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সেই বাবুবাজার ব্রিজ থেকে ফুলবাড়িয়া পর্যন্ত হেঁটে হেঁটে এসে অনেকগুলো প্রবলেম ছিল, সেগুলো সলভ করার ব্যবস্থা নিয়েছে। যেমন প্রবলেম ছিল হলো ব্রিজ থেকে এসে বাই লেফট টার্ন করে নর্থ সাউথ রোডে ঢুকবে, ওখানে একটা দোকান আছে, এই দোকানটা যদি সরিয়ে দেওয়া যায় তাহলে লেফট লেনটা অলওয়েজ চালু থাকবে, কোনো সমস্যা হবে না। আবার নর্থ সাউথ রোডে 2টা ক্রসিং আছে, এই 2টা ক্রসিং বন্ধ করে দিয়ে আমরা 2 পাশে 2টা ইউটার্ন করে দিলে ওই রাস্তাটা মানে ফ্লোলেস চলতে থাকবে, ফ্লোলেস বলতে কন্টিনিউয়াস চলতে থাকবে। এর বাইরেও ওই রাস্তায় আমরা রিক্সা লেন করে দিচ্ছি, যাতে স্লো মুভি, ওই রাস্তা সহ অনেক রাস্তায় নর্থ সাউথ রোড, বেইলি রোড, আরও অনেক জায়গায় আমরা আলাদা রিক্সা লেন করব। রিক্সা হয়তো 2টা রিক্সা পাশাপাশি 2 লেন, মানে 1 লেনে 2টা রিক্সা যাবে আর বাকি 2 লেনে 2টা গাড়ি যাবে। তো নর্থ সাউথ রোড, বেইলি রোড সহ আমরা অনেক রোডেই রিক্সা লেন করব। আমাদের অনুরোধে কাওলায় আপনারা দেখছেন যে বেশ কিছুদিন কনজেশন ছিল, কাওলায় এমআরটির ইউটিলিটি সার্ভিস লাইন, কাওলায় আমাদের অনুরোধে মেট্রো রেল কর্তৃপক্ষ দ্রুত কাওলার কাজটা শেষ করে ওপেন করে দিছে। এখন ময়মনসিংহ থেকে ঢাকা আসার পথে কাওলায় আর জ্যাম হয় না, যদিও
ওই খিলক্ষেত মেট্রো রেলের কিছু কাজ চলতেছে, এই কাজটাও আমরা প্রেশার দিচ্ছি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য। এটা শেষ করে দিলে খিলক্ষেতেও কোনো প্রেশার থাকবে না, অর্থাৎ উত্তরা থেকে বনানী পর্যন্ত এই মেট্রো রেলের সমস্যার কারণে যেটা ছিল সেটা থাকবে না। অপরদিকে এয়ারপোর্ট গোল চত্বরেও মেট্রো রেলের কাজ চলতেছে, ওই সমস্যাটাও আমাদের অনুরোধে তাড়াতাড়ি সমাধান করে দিলে আর থাকবে না। এর বাইরে বনানী এলাকায় আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করছি বা বিভিন্ন জায়গায় রাস্তায় অজস্র লোক রাস্তা পার হচ্ছে এবং রাস্তায় ফুটপাথ থেকে নেমে বাসে উঠতেছে, বাস থেকে নেমে ফুটপাথে উঠতেছে। আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি প্রত্যেকটা বাস স্টপেজের ডানে হাফ কিলোমিটার বাই হাফ কিলোমিটার ফুটপাথে রেলিং দিয়ে দিতে। রেলিং থাকলে নির্দিষ্ট জায়গা ছাড়া কেউ রাস্তায় নামতে পারবে না এবং বাসও ওই নির্দিষ্ট জায়গা থাকবে। এটার উদাহরণস্বরূপ নর্থ সিটি কর্পোরেশন অলরেডি বনানীতে বাম পাশে রাস্তা আউটগোয়িংয়ে অর্থাৎ মংশী দিকে যাওয়ার রাস্তায় ওখানে রেলিং ফাঁকা ছিল, রেলিং পুরোপুরি বসায় দিচ্ছে। এর ফলে ওখানে আর বাস দ্বারা প্যাসেঞ্জার নিতে পারতেছে না, উঠাতে পারতেছে না, ওইটা ফাস্টার হয়ে যাচ্ছে। বনানীতে এখন আর দ্রুত গাড়ি দ্রুত যেতে পারছে, এখন আর জাম হবে না। তো মূল কথা হলো আমরা অনেকগুলো ইঞ্জিনিয়ারিং বিষয় বিভিন্ন সংস্থাকে অনুরোধ করেছি, তারা আমাদের অনুরোধ রেখে রাস্তায় ফুটপাতে ফেন্সিং দিয়ে দিচ্ছে। বাস যাতে না থামায় এই জন্য ফুটপাতে ফেন্সিং দিয়ে দিয়েছে, যাতে ফুটপাত থেকে মানুষ বাসে উঠতে না পারে বা বাস থেকে ফুটপাতে না উঠতে পারে বা মানুষ যত পার হয়। এই জন্য রাস্তার মিডিয়ানও আগে লাগাতো লোহার রেলিং, এখন আমরা অনুরোধ করছি লোহার রেলিং এটা ভেঙে ফেলে এলাকাবাসী বা লোকজন বা অন্যান্য এইটা না করে নর্থ সিটি কর্পোরেশন অলরেডি শুরু করছে লোহার রেলিং না দিয়ে ওখানে আরসিসি রোড ডিভাইডার উঁচু করে বসাই দিবে, তার ফলে কেউ রাস্তা পার হতে পারবে না। এবং প্রত্যেকটা ফুট ওভারব্রিজের ডানে বায়ে 1 কিলোমিটার করে বা ডানে বায়ে 500 1000 মিটার করে বসাই দিলে কেউ আর রাস্তা দিয়ে পার হতে পারবে না। রাস্তা দিয়ে মানুষ না করতে পারলে রাস্তায় মানুষ বাসে উঠতে পারবে না, প্লাস রাস্তায় কনজেশনও হবে না। তো আমরা আবার মডিফাইড বাস স্টপেট করার জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ করছি। সিটি কর্পোরেশন নর্থ সিটি কর্পোরেশন রাজি হয়েছে। এই মডিফাইড বাস স্টপেজটা চালু হলে রাস্তায় যত্রতত্র আপনার প্যাসেঞ্জার উঠতে পারবে না, নামতেও পারবে না। বা মডিফাইড ফুট ওভারব্রিজগুলো যদি ঠিকমতো মডিফাই করে দেয়, ফুট ওভারব্রিজের চেয়ে ফুট ওভারব্রিজের উপরে ওঠার রাস্তা, নিচে ওঠার রাস্তা, তাহলে যত কেউ পার হতে পারবে না। আমাদের হয়তো সবাই চিন্তা করে যে শুধু বাস গাড়ি চলবে রাস্তায়, কিন্তু আমাদের বাস গাড়ির চেয়ে 20 গুণ বেশি হলো জনসাধারণ। অতএব জনসাধারণের চলাচলের রাস্তাটাও রাখতে হবে, ফুটপাথগুলো ক্লিয়ার রাখতে হবে, তাদের পারাপারের জন্য যথেষ্ট ফুট ওভারব্রিজ দিতে হবে। আমরা সিটি কর্পোরেশনগুলোকে অনুরোধ করতেছি যথেষ্ট পরিমাণ ফুট ওভারব্রিজ নির্মাণ করে দিতে, এবং ফুট ওভারব্রিজগুলো আমরা হকার মুখে রাখতেছি যাতে মানুষ নির্বিঘ্নে ফুট ওভারব্রিজ দিয়ে পার হয়। এর বাইরে রিক্সা বাস লেনে চলতে পারবে না, এটাও আমরা এনশিওর করতেছি। বড় বড় রোডে রিক্সা চলতে পারবে না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমরা কিছু টেকনোলজি বা টেকনিকও অ্যাপ্লাই করব, আপনারা অচিরে দেখতে পারবেন, যাতে রিক্সা মেইন রোডে আসতে না পারে। রিক্সা শ্রমিকদের সাথে আমাদের মিটিং হয়েছে, তাদেরকেও আমরা জানিয়ে দিয়েছি যে তারা যেন মেইন রোডে বা বাস লেনে না আসে। আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে এই ব্যবস্থাগুলো বলবৎ করতেছি। আমরা বিভিন্ন সংস্থা দেখছেন বিভিন্নভাবে পরিবহন কর্তৃপক্ষ গোলাপি রঙের বাস চালু করছে, টিকিট সিস্টেমটা যাতে চালু হয়, কাউন্টার সিস্টেম, এইটাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব দেশে চলে। কোনো ড্রাইভার বা কন্ডাক্টর কিন্তু দাঁড়া যেখান থেকে প্যাসেঞ্জার উঠায়া নামানো, টিকিট কালেকশন করা, এটা সিস্টেম না। কিন্তু আমরা আমাদের বাস মালিক সমিতিও তারা এই জিনিসটা বুঝতে পারে, তারা অলরেডি চালু করছে। একদিকে গোলাপি বাস যেটা উত্তরা থেকে 3টা রুটে যায়, আর একদিকে গত সপ্তাহে একটা রুট চালু হয়েছে, এটা হলো চাষারা নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে হেমায়তপুর পর্যন্ত যাবে। মূল কথা হলো সবগুলা যদি বাস কোম্পানি বা বাস মালিকরা কন্ট্রাক্ট সিস্টেম বাদ দিয়ে বাস রুট রিজার্ভেশন টিকিট সিস্টেম, তাদের ড্রাইভার এমপ্লয়ি থাকবে, বেতন দিবে, কন্ডাক্টরকে বেতন দিবে, টিকিট কাউন্টার থাকবে, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবে, লোকজন লাইন দিয়ে গাড়িতে উঠবে, এইটা হলেই বাসের এই ইনডিসিপ্লিন থাকবে না। পাশাপাশি বাস যাতে ইনডিসিপ্লিন না করে সেজন্য ব্যাপকভাবে বাসের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন বা মামলা দিচ্ছি। বাসের অর্থাৎ অবস্ট্রাকশন তৈরি করলে, প্রথম হলো বাস কোথাও দ্বারা দ্বারা অবস্ট্রাকশন করলে, প্যাসেঞ্জার নিলে আমরা ব্যাপক হারে মামলা দিচ্ছি। এরপরে আমরা আরও আগাচ্ছি বাসগুলার ফিটনেস বা অন্যান্য বিষয়গুলো আছে কিনা, অর্থাৎ বাসকে সিরিয়াল করার জন্য বা ডিসিপ্লিন করার জন্য আমাদের কঠোর পদক্ষেপ আছে। আমরা জনগণকে আহ্বান করবো যে আপনারা উল্টা রাস্তায় রিক্সা হোক, প্রাইভেট কার হোক, কোনো কিছু নিয়ে যাবেন না। আপনারা রাস্তায় ফুট ওভারব্রিজ ব্যবহার করতে হবে, ফুট ওভারব্রিজ ছাড়া রাস্তায় নামবেন না। রাস্তায় নামাটা কিন্তু অপরাধ, এখানে কিন্তু মোটরযান আইন অনুযায়ী জরিমানার বিধান আছে। অতএব এইটা আপনারা মাথায় রাখবেন। যেখানে ফুট ওভারব্রিজ নাই সেখানে জেব্রা ক্রসিং, আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করছি জেব্রা ক্রসিংটা রং করে দিতে। জেব্রা ক্রসিং রং করা না থাকলেও আমাদের ট্রাফিক পুলিশ সহায়তা করবে আপনাদেরকে জনসাধারণকে রাস্তা পার হতে। তা বলে ধরেন একজনের জন্য 100 গাড়ি পার করে না, একজন আপনি দাঁড়া থাকবেন কিছুক্ষণ, আপনার এখানে 50-60 জন জমা হবে, তারপরে আমরা 100 গাড়ি দাঁড় করে পার করে দেবো, সেই ব্যবস্থা আমরা রাখবো।
অতএব জনসাধারণের প্রতি আহ্বান, যারা পথচারী বা ওই যে রিক্সা গাড়ি বা প্রাইভেট কার দিয়ে পার হন, উল্টা রাস্তায় আসবেন না বা রাস্তা যত পার হবেন না। আর হকার বা এদের প্রতি আহ্বান যে আপনারা রাস্তা থেকে দূরে সরে বসেন। অনেক জায়গা, কিছু জায়গা আছে যেখানে রাখলে আপনার সমস্যা হবে না, সেখানেও আপনার দোকানদাররা যাবে কিনবে, কিন্তু রাস্তায় আপনারা আসবেন না, এইগুলো আহ্বান। পাশাপাশি যারা বাস, বিশেষ করে শ্রমিক বা বাসের যারা চালক, তাদের প্রতিও আহ্বান যে আপনারা সুশৃঙ্খলভাবে বাস দাঁড়াবেন। আমরা এয়ারপোর্টে ইনকামিংয়ে বাস লেন করে দিচ্ছি, ওখানে সুশৃঙ্খলভাবে একটা লাইনে দাঁড়ায়। আমরা এরকম অনেক জায়গায় বাস লেন আলাদা করে দিব, আলাদা করে দিলে ওখানে দাঁড়াবেন, ওখান থেকে সুশৃঙ্খলভাবে উঠবেন। যত প্যাসেঞ্জার নামাবেন না, যত প্যাসেঞ্জার উঠাবেন না। সর্বোপরি সকল ট্রাফিক ড্রাইভার ভাইদের প্রতি অনুরোধ এবং সকল চালকদের প্রতি অনুরোধ, আপনারা ট্রাফিক আইন মেনে চলতে হবে, আপনাদের কাগজপত্র সাথে রাখতে হবে, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস এবং রেজিস্ট্রেশন, তাহলে আপনাদের কেউ হ্যারাস করবে না। আর যদি কেউ হ্যারাস করে সেটার ব্যবস্থা আমরা নিব। আপনারা আইন মেনে চলবেন, দেশের ট্রাফিক ব্যবস্থা ভালো হবে, আপনি আগে যেতে পারবেন, আপনাদের নিজের উপকার নিজেরাই করতে পারবেন। এটাই আমাদের আশাবাদ জনসাধারণের প্রতি।